আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। সবাইকে শুরুতে একটা কথা বলবো, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তরমুজের একটা রেসিপি। আমরা সকলেই কিন্তু কম বেশি গরমের সিজন আসলে, তরমুজের সিজন আসলে আমরা তরমুজ খেতে খুবই পছন্দ করি। প্রতিদিন এক রকমের তরমুজ কেটে প্লেটে নাও খাও, আসলে এভাবে একঘেয়েমি হয়ে যায়, ভালো লাগে না। তো দেখা যায় এক সময় তরমুজ আনলে পুরোটাই খাওয়া হয়, আরেক সময় তরমুজ আনলে কিছুটা অংশ ফেলে দেওয়া হয়। তো আমি আজকে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যাদের খেতে ভালো লাগবে না তারাও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি আশা করি খুবই ভালো লাগবে। আমি বড় সাইজের একটা তরমুজের 4 ভাগের 1 ভাগ নিয়ে ছোট্ট ছোট্ট করে আইস কিউবের মতো কেটে নিয়েছি। আমি বড় সাইজের একটা 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব চিনি। আমি ব্রাউন কালার যে লাল চিনিটা আছে সেটা আমি উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তরমুজ কুচি কিন্তু এখানে হয়েছে প্রায় 3 কাপের মতো। আইস দিয়ে দিয়েছি 8 থেকে 10 পিস। কিউব করে আইসগুলো বসানো থাকে ওইগুলো দিয়ে দিয়েছি। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি আমি 250 গ্রামের মতো। আপনারা আপনাদের পরিমাণ বুঝে কম বেশি করে নিতে পারেন। এবার সবগুলো আমি একসাথে মিক্স করে দেব। আমি এখানে একটা কথা বলে দিই, আপনারা এখানে চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারবেন। সবগুলো একসাথে মিক্স করে একটা গ্লাসে অথবা বাটিতে যে যেটাই পরিবেশন করবেন। আপনার যারা তরমুজ খেতে খুবই পছন্দ করে, আবার যারা তরমুজ খেতে খুবই ভালো লাগে না, তাদেরকে আপনি নিজ হাতে দিন। আমার মনে হয় আপনি বাসায় একবার ট্রাই করে এটা যাকে খেতে দিবেন, এই প্রচণ্ড গরমে ঠিক দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা এটা খেয়ে আপনার প্রশংসা করবে, দ্বিতীয়বার এটা আপনার কাছে আবার খেতে চাইবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। জানি হয়তো রেসিপিটি অনেকের কাছে বোরিং লাগবে, বাজে লাগবে, তবুও বলছি আমার চ্যানেলের কোনো একটি ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আমাকে আবার ভিডিও তৈরি করার অনেক উৎসাহ দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আবারও বলছি, আমার চ্যানেলের কোনো একটি ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য, আমার এই বকবক শোনার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রেসিপি